কেন? যার স্বামী নাই তার আবার বাহার কিসের? এত সুঘেরান সুগন্ধ কিসের? সঙ্গে সঙ্গে বিবি বলতে চাচ্ছে, ও আমার স্বামী, তুমি জানো না আমেনা যখন গোসল করি, গোসল করার পরে আমি যখন গোসলখানায় ঢুকি, গোসলখানায় ঢোকার পরে দেখি মুশকে আম্বারের সুঘ্রাণ বার হচ্ছে, মনে হচ্ছে যেন সুঘ্রাণের ফ্যাক্টরিতে আমি ঢুকে গেছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর মুখে যখন এই কথা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা বাইরে আপনার আম্মা আমিনা রয়েছেন, আম্মা জান আমিনাকে এই কথা যখন বলছেন, মা বৌমা কি ব্যাপার, তুমি কি সেন্ট এমন ব্যবহার করো, কি আতর এমন ব্যবহার করো, কি পারফিউম তুমি ব্যবহার করো? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোন সেন্ট ব্যবহার করি না, কোন আতর ব্যবহার করি না। হঠাৎ করে আম্মা জান থুতু ফেলেছেন। এখন থুতু যখন ফেলেছেন, থুতু থেকে মুশকি আম্বারের সুঘ্রাণ বার হচ্ছে। স্ত্রী বলতে, স্বামী আমার, আগে তো দেখতাম ওই ঘর যে ঘরে থাকতো ওই ঘরটাই যেন খুশবু, এখন তো থুতুতেও সুঘ্রাণ বার হচ্ছে। আম্মা আমিনা বলছেন, আব্বুজি আমি কোন সেন্ট ব্যবহার করি না, আমি কোন আতর ব্যবহার করি না। এই সেন্ট বা আতর বলেন, পারফিউম বলেন, দুনিয়ার কোন জিনিস নয়, এটা হলো আপনার নাতি, আপনার দাদু ভাইয়ের বরকতে আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান আসার বরকত। কি বুঝলেন? আমাদের নবী এমন নবী, যার পেটে এসেছেন সেও সুঘ্রাণ মার খাওয়া। এমন অবস্থা লোকে বুঝতে পারে না। ও যুবকেরা, শুধু কি এতটুকুই নাকি? আম্মা জান আমিনা বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখি, এক ঝলক দেখলাম আমি, দেখার পরে আমার সম্মুখ থেকে গায়েব হয়ে গেল। গায়েবে একটা আওয়াজ আসতেছে, ও আমিনা আমিনা। এই সন্তানটাকে দুনিয়ার কোন মানুষ এখন 3 দিন দেখতে পাবে না, এই সন্তানকে 3 দিন দেখতে পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে আমার নবীকে, শিশু নবীকে নিয়ে চলে গেছেন আসমান জমিন সমস্ত সিদরাতুল মুনতাহা বলেন, যত আল্লাহর ফেরেশতা আছেন সবাই আগে দেখবেন আমার নবী আমার হাবিব আগে ভ্রমণ করবেন, তারপর দুনিয়ার মানুষ দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জন্মের সময় 4 জন মহিলা চলে এসেছে। আসিয়া, মারিয়াম, কোন রবায়াতে উম্মে কুলসুমের কথা বলা, আবার কোথাও হাজরার কথা বলা, মা আম্মা হাওয়ার কথা বলা। হে বাবাজি আমার, হযরতে মারিয়াম এবং আসিয়া এবং এই কুলসুম, এনাদের সঙ্গে জান্নাতে আমার নবীর আবার বিবাহ হবে। 10 টাকার কিতাব থেকে আমি নবীর জীবন বলছি না, সিয়াসিতা থেকে আমি নবীর জীবন কাহিনী বলছি। জোরে বলুন। যুবকরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর বাবা, এই সোনা মানিকের যে পয়গম্বরের মতো আর কোন পয়গম্বর আল্লাহ বানাননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, এমন নবী দিবস আমরা করতে চাচ্ছি। যুবকরা খুব ভালো করে বুঝুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলি। আগমনের নাম শুনেছেন আবু লাহাব? শুনেননি? আবু লাহাব ভালো মানুষ তো, মুসলমান তো। আবু লাহাব কি মুসলমান না কাফের? কাফের না, আবু লাহাব তো কাফের। আল্লাহ পাক নিজেই তো একটা সূরা অবতীর্ণ করেছেন যার নামে প্রায় আপনাদের অনেকের মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব তার দাসী সুহাইবিয়াকে বলেছিল, দাসীরে, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে সংবাদ আমায় দিলে তোমাকে ফ্রিতে মুক্তি দেব।
এ কথা যখন শুনেছে, দাসী দিন রাত কষ্ট করে ফ্রিতে কেনা মুক্তি হতে চায়, টাকার বিনিময় লাগবে না। যে আমার নবী দুনিয়া জমিনে আগমন করেছেন, নবী পাকের মিলাদ শরীফ হয়েছে, সংবাদটা আবু লাহাবকে দিয়েছে। আব্বা আমার আঙ্গুলি মোবারক, আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিল, যাও আমি তোমাকে আযাদ করে দিলাম। এতটুকু বলার পর আল্লাহ পাক তার হাবিবের মিলাদ শরীফে দাসী মুক্তি দেওয়াতে আল্লাহ এত খুশি হয়েছেন। সপ্তাহের ভিতরে যখন সোমবার আসে, তখন আবু লাহাবের আযাব কম হয়ে যায়। বাবা বাবা আব্বা জান ভালো করে বুঝুন, একজন কাফের সে যদি কবরে আযাব, তার আযাব যদি লাঘব হয়ে যায়, এই শাহাদাত আঙ্গুল চুষতে থাকে, এক সপ্তাহের খাবার চুষে পেট ভরে নেয়। হে বাবাজিরা আমার, বোঝা গেল কাফের যদি নবী পাকের আগমনে তার দাসী মুক্তি দিয়ে আযাব থেকে লাঘব হয়, আমরা ঈমানদার কেন হব? লাভবান কেন হব না? মনে হয় ক্ষতি হবে। ক্ষতি হবে না লাভ হবে? কাফের, আমরা কি কাফের না? কথা বলেন না কেন? আমরা তো মুসলমান। কাফের যদি আরাম পায়, সারা সপ্তাহ মানে সপ্তাহ সোমবার কবার আসে? সপ্তাহের মধ্যে সোমবার একবার, তাহলে এক সপ্তাহ আবু লাহাব খেতে পায়, আযাব হয়। এখন যেই আযাব কমে যায়, এই শাহাদাত আঙ্গুল গালে ভরে, গালে ভরার সাথে সাথে পিপাসায় তো কলিজা এমনি শুকিয়ে শেষ সব, তখন এমন চোষা চোষে সারা সপ্তাহের পিপাসা এক সময় সোমবারের দিন মিটিয়ে নেয়। জোরে বল। আমি বুঝাতে চাচ্ছি, কাফের হয়ে সে যদি খুশি মনে নয়, দুঃখ মনে দাসী মুক্তি দিয়ে, কারণ নবী আগমন করেছে, ও দুশমনি ভালোভাবে করতে পারে। কারণ নবী দুনিয়াতে আসবেন এই সংবাদ তো শুধু আবু লাহাব না, আমার নবী দুনিয়ায় আগমন করবেন আদম নবী বলে গেছে। আদম নবী আমার নবীর মিলাদ পাঠ করেছেন, ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ পাঠ করেছেন। আমি আরো একটা মিলাদের নিশানা আপনাদের বলি। মক্কা শরীফে অনেকে গেছেন মনে হয়, খানায় কাবা গেছেন? গেছেন? জানেন? আপনারা ওর মধ্যে কেউ গেছেন? নিচে যান। যদি যেতেন তো বুঝাতে সুবিধা হতো। তো জাননি যখন, তবু বুঝুন, ঠিক কাবা শরীফে তওয়াফ করার পর, কাবা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম এবং কাবা সম্মুখে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিম বলতে ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলুন, মাকামে ইব্রাহিম কাকে বলে? ইব্রাহিম নবীর কদমের ছাপ। আল্লাহ পাক বলেন, মাকামু ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবীর কদমের ছাপ তোমাদের জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছি। জোরে বলুন। সামনে নবীর কদম, তারপরেই কাবা, ঠিক এরকম সামনে রেখে, আপনি সাইড থেকে বললেও সামনে রাখতে হবে। আব্বা আমার, ওই কদমের ছাপ কেন? যেদিন নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন, বাবা ইসমাইল, একজন নবী আসবেন দুনিয়ায় যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী পাকে তুমি পেলে কলেমা পড়বে। আর এই নবীর আগমন আলোচনা করা, জন্মের সময় আলোচনা করা, আগমন করা, একেই মিলাদ শরীফ বলে। ইব্রাহিম নবী যখন মিলাদ শরীফ পড়ছিলেন, আমাদের নবীর কথা যেই জবানে বললেন, সঙ্গে সঙ্গে ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পড়ে গেল। জোরে বলুন। তা আমাদের নবীর মিলাদ পাঠের নিশানা মক্কায় গেলে পাবেন, ইব্রাহিম নবীর কদমের ছাপ। শুধু কদমের ছাপ কেন?
আমাদের নবীর মিলাদ যেদিন পাঠ করেছেন পাথর পর্যন্ত গলে সাক্ষী দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, আমরা নবীকে প্রেম করি। এই জন্য বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে যখন আগমন করেছেন 3 দিন কেউ দেখতে পায় না। আব্বা আমার 3 দিন পরে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যখন আমার নবীকে আবার উপস্থিত করানো হলো, দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও এত সুন্দর, হে বাবাজি আমার, যেন মনে হয় পূর্ণিমার চাঁদের থেকেও আরো সুন্দর নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, চোখে আমার নবী পাকের সুরমা লাগানো, মাথাতে তেল লাগানো, মাথায় চুল আঁচড়ানো। জোরে বলুন। আমেনা নিজে মিলাদ পাঠ করছেন, আমার সন্তানের নাভি কাটা। জোরে বলুন। আমার সন্তানের দেখি আপনার কিনা নাভি থেকে পা পর্যন্ত ঢাকা। জোরে বলুন। আচ্ছা, দুনিয়াতে কোন নবী, একটু আগে আসবেন বাবা, অনেকে বসতে অসুবিধা হচ্ছে, একটু আগে আসবেন বাবা, একটু আগে আসুন সোনা মানিক আমার। আর মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান জন্ম নেওয়ার পরে ও তার নূরের জ্যোতিতে সিরিয়া ও শামের বড় বড় মহল আমি আমিনা দেখেছি। সময়টা কি ছিল? সুবি সাদিক, না অন্ধকার না ফর্সা। এই কথা কবেন না বাবুরা, বাবুরা শান্ত হও বাবা, শান্ত পরিবেশে অল্প কথা শোনো। সময়টা কি ছিল? সুবহে সাদিক। হে যুবক, তাহলে না অন্ধকার না সকাল, তাহলে ওরকম সময় আমরা যদিও মানুষ একটু ফলো করতে সামনেতেই দেখা যায় না। আর মক্কা থেকে কোথায়? শাম, সিরিয়া। আম্মা আমেনা বলেন, আমার ছেলের জ্যোতিতে দেখতে পেয়েছি। জোরে সিয়াসিতটা খুলে দেখো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কেন? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। ये যুগটা কার যুগ? আমাদের নবীর যুগ। কিন্তু এখানে কবি বুঝাতে চাচ্ছেন যে 63 বছর আমার নবীর যে হায়াতে জিন্দেগি ছিল, ওই জিন্দেগির কিয়ামত অবধি কিন্তু আমাদের নবীরই যুগ চলবে, আর কোন নবী আসবেন না। কিন্তু এই গজল শুনে অনেকে ভুল বুঝবেন না, তাহলে কি আমরা নবীর যুগে নাই? আমরা নবীর যুগেই আছি, কিন্তু এখানে ওই সময়ের কথা বলা হচ্ছে। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের
নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূলে পাক হতেন পাশে সাহাবাগণ জোরে বলুন হ্যাঁ আজকে আমি বক্তব্য রাখছি আর আপনারা শুনছেন সামনে আপনাদের সামনে আমি নাকি এরকম দিনী কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূলে পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান ও মান কে দিয়েছেন আমার নবী শান কে দিয়েছেন আমার আল্লাহ পাক দিয়েছেন এত শান আমার নবী পাকের আল্লাহ পাক দান করেছেন যার তুলনা হয় না বাবা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি কি নাভি কেটেছেন আমাদের নবী পাকের জি না ওগো মারিয়াম আম্মা আপনি কি কেটেছেন তাও না ওগো আসিয়া আপনি কি কেটেছেন বলে আমিও না কিভাবে বলে দেখি কাটা অবস্থাতেই রয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে পাঠিয়ে দিয়েছেন জগতের বুকে যে আমার নবীর তুলনা জগতে মেলে না বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানওয়ালা পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক मैंने आपके जिक्र को बुलंद किया है আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী পাকের চেহারা কেমন আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে বলেন নবী পাকের চেহারা ওদুহা ফাল লাইলি ইযা সাজা জোরে বলেন আমার নবী কা কুল সারা বদন ওয়াল লাইলি ইযা সাজা রাসূল কা নেখা আমার নবী পাকের চোখ কেমন মা যাগাল বাসারু ওয়া মা তাগা জোরে বলেন আমার নবীর চোখের মতো চোখ আর কারো আছে ডাইনে যেমন দেখতেন বামে তেমন দেখতেন সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন উপরে যেমন দেখতেন নিচে তেমন দেখতেন জোরে বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার নবী পাকের জবান কেমন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী নিজেই কিছুই বলেন
আমার নবীর কথাই হলো আল্লাহর কথা। আমরা কথা বলি নিজ ইচ্ছায়, মন চাইলে বলে দিলাম, যেখানে কে বাদে। আর আমাদের নবী আল্লাহ পাক যেটাই বলাতেন সেটাই বলবেন। জোরে বলে বন্ধু আমার, শুধু তাই নয়, আমার নবীর সিনা মোবারক সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। জোরে বলুন। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমার নবী পাকের হাত মোবারক সম্পর্কে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী পাকের হাত আল্লাহ বলেন সেটি আমার হাত। কোরআন মাজিদ সূরা আল ফাত আয়াত নাম্বার 10 আল্লাহ পাক এই কথা বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী তোমার হাত আমি আল্লাহর হাত। জোরে বলেন। তাহলে যদি নবীর হাতে আল্লাহর হাত ধরি, তাহলে এখানে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সম্মুখে নবীর হাত, সকলে একের উপরে হাত দিয়েছেন, তার উপরে আছে আল্লাহর কুদরতি হাত। জোরে বলে। তাহলে নবীর হাতের উপরে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর হাতেই বায়াত। যারা নবীর হাতে বায়াত হলো তারা আল্লাহর হাতেই বায়াত হলো। জোরে বলো। তা আল্লাহ তো হাত থেকে পাক, তাই কুদরতি হাত বলা হয়। জোরে বলুন। সুন্নিয়াতকে বুঝতে হবে যে আমরা সুন্নি কি, গোশত খাওয়াওয়ালা না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মাঝে আজমাত ওয়ালা রাসূল প্রেরণ করেছি। আল্লাহ এখানেও আমার নবী পাকের মিলাদ পাঠ করতেছেন। একটা সূরাতে নয়, 9টি সূরার মধ্যে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে। যুবকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, জিকির তার চর্চা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বেশি বেশি করে দিয়েছি। শুধু তাই নয়, আমার নবী পাকের মুজিজা আল্লাহ পাক বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। জোরে বলুন। আমাদের নবীর মাকাম কত, আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো। আমাদের নবীর সফর কেমন? আমরা সফর করলে ট্রেনে যাব, বাসে যাব, খুব জোর। আর আমাদের নবীর সফর কেমন? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি, সিয়াসিতটা খোলেন, আম্মা জানের চোখে পানি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন বলতেছেন, আমিনা কাঁদিস কেন আমিনা? আমিনা বলতে চাই, আল্লাহ গো, আমার দুনিয়াতে স্বামী নাই, আমার সন্তানের খেলনা কে কিনে দেবে? কারণ বাচ্চারা যখন একটু হাঁটি হাঁটি পা হয়, তখন তার বাপ তার জন্য খেলনা আনে, হাত ধরে তাকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। আব্বা কত খুশি হয়, আমার বেটা আব্বা দুনিয়াতে নাই। আমার আল্লাহ পাক যেন বলেন, আমিনা চিন্তার কারণ নাই, আজ মনে হচ্ছে খেলনা তোমার দরকার। জেনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন তোমাকে শুনিয়ে দেই, আমিনা চিন্তা নাই, শুধু সন্ধ্যা হতে দাও, আকাশের চাঁদ আমি আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দেব। যেদিন নবী দুনিয়ায় এসেছেন, আম্মা জান আমিনা কাঁদছেন খেলনার জন্য। আল্লাহ বলেন, আমিনা তোমার সন্তানের জন্য চিন্তা নাই। দুনিয়ার মানুষ খেলনা আনলে প্লাস্টিক নইলে কাঠের খেলনা, আর আমি আল্লাহ পাক বানিয়েছি আকাশে চাঁদ আমার হাবিবের জন্য খেলনা। কত সুন্দর সফরের কথা, হাঁটি হাঁটি পা আমার আল্লাহ পাক বলছেন, আমিনা জানো, আল্লাহ যেন ওই দিনও আমিনার কাছে চলে এসেছেন। সিয়াসিতটা খুলে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান, আমিনা চিন্তা নাই, তোমার ছেলের সফর এমন করাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম।
ছেলের সফর এমন সফর হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিকটে নিয়ে আমি আমার হাবিবের সঙ্গে কথা বলবো। শুধু এমন নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো আও আদনা, আরো নিকটে এসো, আরো নিকটে এসো, পাশে পাশে বসিয়ে আমি আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেব, আবার দুনিয়ায় পাঠিয়ে দেব। আমিনা কাঁদিস না। কি নবী পেয়েছি আমরা, আমাদের তো শুকরিয়া করা দরকার। তারপরও মুসলমানের কাছে আমাদের নবী সম্পর্কে কটূক্তি শুনতে হচ্ছে। হিন্দুরা বলেনি, জৈন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ডোম ডোকলা, মুচি মেতর যাহা আছে, মহাভারত বলুন, পুরাণ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থে আমাদের নবীর প্রশংসাই লেখা আছে। তাওরাত আমার নবীর প্রশংসাতে পরিপূর্ণ, ইনজিল আমার নবীর প্রশংসায় পরিপূর্ণ, জবুর আমার নবীর প্রশংসায় পরিপূর্ণ। জোরে বলুন। খাজা আবু তালিব বলছেন, ভাতিজা তোমার এরকম হালাত আমি দেখেছি, যেগুলো বর্ণনা। শুধু তাই নয় ভাতিজা, তোমার আকাশের খেলনা, আকাশের চাঁদের সঙ্গে খেলতে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আর কি দেখেছেন চাচা? মানে খাজা আব্দুল মুত্তালিবের দুটো স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর 8টি ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। কথা বুঝবেন বাবা মা? দ্বিতীয় যে স্ত্রীর 2টি ছেলে, বড় ছেলের নাম আবু তালিব আর ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলেন ছোট আর আবু তালিব হলেন বড়। তা আব্বা ইন্তেকাল করার পরে চাচা, আপন চাচা, তার দায়িত্ব পড়ে গেল দাদু ইন্তেকাল করার পরে। সুবহানাল্লাহ। মানে আমি এখানে আপনাদেরকে সংক্ষিপ্ত বলি, একটু বলবো নবী পাকের জীবনের কথা বলবো। তাহলে আমার নবীর সফর তো আপনারা শুনলেন, আরো একটুখানি বলি সফরটার পরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের ইনকিসারি, যেমন আমি আমিনুদ্দিন বলছি, আপনারা যেমন আমিও তেমন। তাহলে একজন কি আপনার আমার মতো হবে? কথা বলেন, একজন হবেন কেউ আপনাদের মধ্যে? নবী পাক ঠিক এরকমই বলছেন মানুষের মাঝে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ। এটা নবীর ইনকিসারি ছিল, তাকওয়া পরহেজগারিতা ছিল। তাই বলে নবীকে কি আমাদের মতো বলা যাবে? নবী মানুষ ছিলেন এটা সত্য, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে নবী মানুষ হয়েও আমাদের দুনিয়ার কোন মানুষের মতো। কারণ আরো বলি, আমরা তো ন্যাংটা হয়ে জন্ম নিয়েছি নাকি? ন্যাংটা হয়ে। আর আমাদের নবী কাপড় পরে। ন্যাংটারা বলছে কাপড় পরনেওয়ালা সমাতুল্য হবে। আমাদের মুসলমানি দুনিয়া এসে হয়, আর আমাদের রাসূলের মুসলমানি আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আবু তালিব বলেন, তোমার খাতনা দেওয়া, তোমার দেহ থেকে তো নূর ঝরছে। ভাতিজা আমি তোমাকে মায়ের কোলে দেখেছি এই হালাতে। জোরে বলে হে যুবক দাদা, একদিন ডাকলেন, আমার বেটারা তোমরা যারা আছো এসো, বৌমাদেরকে সাথে আনে। বৌমাদের সকলকে সাথে করে নিয়ে এসেছেন। কি বলছেন আব্বা? বলেন। আব্বু বলছেন, বাবা দেখো আমি তো চিরজীবন থাকবো না, এই মুহাম্মাদের কেউ আছে এখানে? তাহলে কেউ নাই। আব্বা আছে না, মা আছে না, তাহলে আব্বা মা যার কেউ নাই, তার মতো দুঃখ আর কষ্ট দুনিয়ায় আর কে পায়? হায় হায়, এতিমের কি ভালোবাসা দিতে হবে, নবী সেটা শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ায়। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, বাবারা তোমাদের মধ্যে কে এমন আছে যে নিজের জানের থেকেও বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে পারে? নিজের সন্তানের থেকে বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এখন হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে কেউ তো কোনো কথা বলে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। হঠাৎ
আবু তালিব বললেন যে আব্বুজি আমি আমার ভাতিজার পুরো দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। আবু তালিবের বিবির নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, আলীর আম্মা, আলী পাকের আম্মা। যুবক বৌমা বললেন আব্বাজি, শ্বশুর আব্বাজি, আমি আমার সন্তানের থেকে বেশি তাকে মহব্বত করব। জোরে বলে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যখন দায়িত্ব নিয়ে উনি এসেছেন, দায়িত্ব নিয়ে আসার পরে চিন্তা করছেন মুস্তাফাকে ব্যবসাতে লাগাতে হবে। এখন ব্যবসায় দেওয়ার জন্য তো টাকার দরকার, টাকার দরকার। টাকা কোথায় পাবো? হঠাৎ দুইজন নারী আসতেছে, তারা আবু তালিবের সঙ্গে দেখা। তোমরা কোথায় গিয়েছিলে? বলছে ওগো আবু তালিব, এমন একজন মা মক্কা নগরে আছে, যার দেখতে অতি সুন্দরী, যাকে দেখতে অতি সুন্দরী, মনটা বড় নরম, অনেক দয়া মায়া তার মনে। কিভাবে তোমরা বুঝলে? আমরা এইভাবে বুঝেছি, আমরা যখন তার কাছে গিয়েছি ব্যবসা করব বলে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, আর আমাদেরকে বলেছে শোনো, যেটা লাভ অংশ হবে ওটা তোমরা নিয়ে নেবে, আমি খাদিজা নেব না। আরো বলি শোনো, যদি তোমরা ব্যবসায় যাওয়ার পরে কোনো কিছু লস হয়ে যায়, আমি খাদিজা সেটাও ছেড়ে দেব। এত দয়া এত মায়া ওয়ালা মহিলা আমি চোখে দেখিনি, আমাদের তো বড় ভালো লেগেছে। খাজা আবু তালিব বলেন তাই যদি হয় তাহলে তেজারতের জন্য তো আমাদেরও টাকার দরকার। কিন্তু আমি আবু তালিব তো যেতে পারি না। আবু তালিবের একটি বোন আছে, বোনের নাম লিখতেছে কিতাবে আতিকা, হযরত আতিকা। আতিকাকে সংবাদ দিলেন, মানে আমার নবীর ফুপু আম্মার নাম। কি নাম? আতিকা। সংবাদ দিয়েছেন, আতিকা এসেছেন। আবু তালিব বলছেন বোন আতিকা, দেখো শিশু মুস্তাফার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু এই ছেলে সহ আমাদের তো ঠিক মতো খাওয়া হয় না, ব্যবসা বাণিজ্য করা দরকার, উপযুক্ত টাকা ও সম্পদ আমার নেই, এখন উপায় কি হবে? আতিকা গো, এক কাজ করো, আমি আবু তালিব যেতে পারি না, তুমি যাও, তুমি যাও, যাইয়া তাই বলো কিছু যদি দেয় ব্যবসা তেজারাতের জন্য, তাহলে আমরা তাদের টাকা ফিরিয়ে দেব, আমরা টাকা ক্ষতি করব না। এমন কথা যখন আতিকাকে বলেছেন, আতিকা বলেন আমি গেলে কি আমায় দেবে? বলে আমার নাম করে দেখো। যুবক আমার, হঠাৎ করে এইদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে উনি স্বপ্ন দেখতেছেন, হঠাৎ ঘরের ছাদ নাই, ছাদ নাই। ছাদ যখন নাই, হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদ যখন পেলেন, হঠাৎ উনি দেখতেছেন একটা নূর আকাশ থেকে তার ঘরে প্রবেশ করেছে, যার জ্যোতিতে অন্ধকার ঘর আলো হয়ে গেছে। মুশকে আম্বারে সুগন্ধ বার হচ্ছে, এমন সময়তে দেখা গেল ওই নূরটা আস্তে 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 ওই আলোটা খাদিজার কোলে বসেছে। কোলে বসার পর আবার ওই নূরটা উঠে ওখান থেকে আপনার কিনা যেতে যেতে ইয়াশরিফে চলে গেছে। ইয়াশরিফ থেকে মানে মদিনাতুল মুনাওয়ারায় গেছে, আর মদিনা থেকে ওই নূর আকাশে উড়ে গিয়েছে। বাবাজি, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এরকম স্বপ্ন তো জীবনে দেখিনি। এই স্বপ্নটা কি স্বপ্ন? সকালবেলা উঠে তার ভাইয়ের কাছে চলে গিয়েছে, যার নাম হলো ওয়ারাকা বিন নওফল। চাচা ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে বলছি, আমি রাতের বেলায় এমন স্বপ্ন দেখলাম, কেন? এই স্বপ্নটার মানে কি হবে? সঙ্গে সঙ্গে ওয়ারাকা বিন নওফল বলছে, একটু বসো, আমি আগে তাওরাত দেখি। সে ছিল তাওরাতের হাফেজ। বন্ধু আমার, ওয়ারাকা বিন নওফল তাওরাত খুলে বলতেছি, আমেনা
খাদিজা ভাগ্যবতী তুমি, ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভ সংবাদ। বলে কিসের শুভ সংবাদ দিতেছ? ও খাদিজা তুমি জানো না তোমার জন্য শুভ সংবাদ হলো এটা, আকাশ তুমি দেখছো ঘরে ছাদ নাই, আকাশ থেকে একটা নূর, একটি আলো তোমার ঘরের ভিতরে এসে আলোকিত করেছে এবং ওই আলোটা তোমার কোলে বসেছে, কোল থেকে আবার উঠে মদিনাতে গেছে, মদিনা থেকে আবার আকাশে উঠে গেছে। ও খাদিজা জানো না ওই নূর অন্য কোন নূর নয়, এটা হলো আখেরি জামানার নবীর নূর। আমি ওয়ারাকা বিন নাফিল তাওরাতের ভিতরে দেখতেছি তার জন্ম হয়ে গেছে, ওই নূরটা তোমার কাছে আসবে। খাদিজা ইনি হলো সমস্ত নবীদের নবী, ইনি হলো तमाम জাহানের নবী। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ও খাদিজা, ও খাদিজা, ওই নূরটাও একদিন তোমার কাছে আসবে। শুধু তাই না, তোমার কোলে বসার কারণ হলো তুমি তার অর্ধাঙ্গিনী হবে। ও খাদিজা শুধু এতটুকুই না, জেনে রাখো খাদিজা ওই ছেলেটাও ওখান থেকে মদিনাতে চলে যাবে, আর মদিনা থেকে আকাশে উড়ে যাওয়ার মানে হলো ওই মদিনা থেকে নবী আল্লাহর দিদারে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। খুশি হওয়ার পরে উনি বাড়ির দিকে এসেছেন, হঠাৎ দেখেন একজন কালো নাকাবদারি, মুখে নাকাব দেওয়া আছে, কালো বোরকা পরিহিত অবস্থাতে একজন মহিলা এসে হাজির হয়েছে। মা খাদিজা, এগো তুমি মক্কা নগর থেকে আমি এসেছি, আমার কাজ হলো আপনার কাছে এসে বলতে চাচ্ছি যদি ব্যবসাতে দাঁড়াতে জন্য যদি কিছু মাল দিতেন। কি আপনি? বলে আমি হলো আবু তালিবের বোন আতিকা। খাদিজা জিজ্ঞাসা করেছিল তাওরাতের যেহেতু হাফেজ ওয়ারাকা বিন নাফিল, বাপের নাম আব্দুল্লাহ হবে, দাদুর নাম আব্দুল মুত্তালিব হবে, ওর দাদুর নাম আপনার কিনে এমনি করে দেখা গেল আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, আর আব্দুল মুত্তালিবের দাদুর নাম হলো আপনার আব্দে মান্নান। জোরে বলুন। আব্দুল মুত্তালিবের দুটো স্ত্রী, জেনে রাখো খাদিজা, ছোট স্ত্রী দুটি সন্তান, একজনের নাম আবু তালিব আর একজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ থেকে ওই নূর এসেছে যে শেষ জামানার নবী হবে, সেই নবী তোমার স্বামী হবে। খাদিজা এদিকে সংবাদ শুনেছেন, আর এদিকে যখন আতিকা এসেছেন দেখলেন এই তো আবু তালিবের বোন এসেছে, তাহলে আমি যে নূরের স্বপ্ন দেখেছি ওই নূরের সংবাদ আজ আমার কাছে এসেছে, তার মানে আমি খাদিজা বুঝতে পারছি আগামীতে আমার জন্য সুখবর। জোরে বলুন। খুব যত্ন করলেন, খুব খাওয়ালেন, আপ্যায়ন করলেন, যত্ন করলেন, আর বললেন আতিকা ওগো মা বাড়িতে যান, ওই মুহাম্মাদের নাম তো তুমি করতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলে আমি ব্যবসার জন্য টাকা দেব। কিন্তু আম্মা খাদিজা করলেন কি, ছোট একটা পুটলি দিলেন, পুটলি বললেন পুটলি যেন রাস্তাতে খুলে দেখবে না, সোজা যাইয়া মুহাম্মাদের হাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তেজারাতের জন্য যেটা লাগবে, মুস্তাফা এলে, মুহাম্মদ এলে আমি যা লাগবে দিব, এটা আমার তরফ থেকে তোফা, গিফট, উপহার মুহাম্মাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আম্মা আতিকা বাড়ি পৌঁছিয়েছেন, বাড়ি পৌঁছানোর পরে আবু তালিব জিজ্ঞাসা করছে আতিকা খবর কি এনেছো? বলছে ভাই দেখতে তো মেয়েটা ভালো, যত্ন করলো খুব ভালো, কিন্তু একটা প্যাচ লাগিয়েছে। প্যাচ কি? পেজ বলো এটা, বলেছে মুহাম্মদ না গেলে তেজারাতের টাকা পয়সা দেবে না।
আমার দয়াল নবী ভিতরে ঘর থেকে বাইরে এসে ফুপু আম্মার কথা শুনছে, চাচা দাদা শুনছে, চাচি আম্মার কথা শুনছে। এমন সময়তে আমার নবী পাক বলেন, ফুপু আম্মা আর কি বলেছে? বলে যেতে বলেছে, বলে অসুবিধা কিছু নাই, তবে ফুপু আম্মা আপনার কাছে যে একটা পুটলি দিয়েছিল সেটি কই? জোরে বলবো। হযরত আতিকা বল, আমি ভুলেই গেছি কথা বলতে বলতে। এই পুটলিটা বার করেছেন। বাবা মুস্তাফা আমি রাস্তাতে খুলে দেখিনি, আমাকে খুলতে নিষেধ করেছে। আমরা হলে কি করতাম? কি মাল আছে দেখে এখান থেকে নেই, কিছু সরিয়ে দিতাম। আমরা যে নবীর দিওয়ানা, আমাদের কথা আর বলবেন না। আব্বাজি আমার আতিকা বলেন, বেটা আমি খুলিনি, তোমার হাতে দিতে বলেছে, খুলতে বলেছে তোমায়। নবী আমার বলেন, ফুপু আম্মা আমাকে দিতে হবে না, আপনি খুলুন না। বেটা তোমাকে দিতে বলেছে, আমি হুকুম দিচ্ছি, খুলে ফেলেন। হযরত আতিকা খুললেন। খোলার পরে দেখা যায় তার মধ্যে 1000 স্বর্ণের দিরহাম। এই যুবক আমার, সোনাই সোনা পাওয়া যায়। আতিকার চোখ দাঁড়িয়ে গেল। আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা বিনতে আসাদ আশ্চর্য হয়ে গেলেন, যে মহিলাটা তোফা স্বরূপ 1000 দিরহাম দিতে পারে, না জানি আগে কি দেবে তার ঠিক নাই। সোনা মানিক আমার নবী বলেন, আমি অবশ্যই যাব। সংবাদ পাঠিয়ে দিলেন, আগামী বৃহস্পতিবার যাব। খাদিজার দরবারে সংবাদ পাঠানো হলো, আগামী বৃহস্পতিবার আমি যাব। আব্বাজি আমার এই কথা যখন সংবাদ পাঠানো হয়েছে, এই সংবাদ পাঠানোর পরে এদিকে আম্মা জান খাদিজা তার গোলামদেরকে বলে, গোলাম বাড়ি ঘর রং করো, সব পরিষ্কার করো, সুন্দর করে সজ্জিত করো, বাড়িতে মেহমান আসবে। সুবহানাল্লাহ বলে। হে যুবকরা, হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ শোনার পরে ঘর বাড়ি সুন্দর করে আপনার সাজাতে লোক লাগিয়ে দিলেন। সবাই সাজাতে লেগেছেন। বাবা খুশবু লাগাইয়ে দেওয়া হলো, সজ্জিত করিয়ে দেওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। সবাই জিজ্ঞাসা করে, আম্মা ও গো মালকিন, কোন মেহমান আসবে? বলে জানতে হবে না, আসলে দেখাও। শুনতে হবে না, আসলে দেখাবো। তার চেহারায় নূর আর নূর। হায় হায় যুবকরা আমার, আমার দয়াল নবী আসবেন বলে সমস্ত কিছু সুসজ্জিত করিয়েছেন, সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছেন আজ আসার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওগো আমার যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, যে চেহারার নকশা ওয়ারাকা বিন নওফিল বলেছে, ঠিক সেটাই মিল দেখছেন। ওগো খাদিজা, পয়গম্বর আল্লাহর হাবিব হলেন তিনি। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে এত খুশি, এত খুশি, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন। কারণ দেখছেন যে খাদিজা তার অর্ধাঙ্গিনী হবে, এটা খাদিজা আগে থেকেই জেনে গেছে। আজ তো বাস্তব রূপ দেখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা খুব বেতাব হয়েছেন, ভালোবেসেছেন, প্রেম করেছেন বাবাজি আমার। এজন্য বলা হয়েছে, দরুদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন,
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর ধন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতুল আলামিন, রহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা। সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সবে দিল জীবন আর যৌবন। মায়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলে। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, আপনারে বানালো আপন। দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। দেখি হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। এই আমার নবীর চেহারা বেলাল দেখে প্রেমে মাতাল হয়ে। দেখি হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জালাতন। দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে দেখিল আপনাকে স্বপনে, ভোলে না সে জীবনে। সুবহানাল্লাহ বলে। যে দেখিল আপনাকে স্বপনে, ভোলে না সে জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে, সে নবী আমাদের নবী। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার জীবনটা আমাদের জন্য মডেল, যার জীবন আমাদের জন্য মডেল হয়েছে, যার জীবনের সঙ্গে জীবন মিলাতে পারলে এহ জগতেও শান্তি, পর জগতেও জান্নাতি। জোরে বলে। তাহলে আমরা একবারও আমরা দাড়ি রাখিনি, তার জন্য কিছু বলিনি। দাড়ি রাখতে হবে। কি গো, আমাদের নামাজ পড়তে হবে, আমাদেরকে ওই দেখো নবী দিবস মাহফিলের কালে। সুবহানাল্লাহ। হে বাবা, এখন বিষয় হলো জালসা দীর্ঘক্ষণ নয়, খুব অল্পর ভিতরেই শেষ হবে। আগামী বছর নবী দিবস হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? প্রতি বছরই আপনারা করেন। আমি বহু আগে এসেছিলাম, জালসা এখানে করে গেছি অন্তত 10-15 বছর আগে। বাংলাদেশেরও এই যে আমিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এই আমিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এই মাজারে এখানেও প্রোগ্রাম করে গেছে। ওখানে বাংলাদেশের বক্তা ছিল সে। এনতে 10-15 বছর হবে, মানে কম 12 তো হবে লাগভাগ। বাবজি আমার, আমি জানি যে আপনার বড় মোহাব্বত করে। দেখুন, ওলি দুই রকমের। ওলি কয় রকম? দুই রকম। কোরআন মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো ডুপ্লিকেট ওলি। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওলি মানে বন্ধু। এই বন্ধুর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন।
আল্লাহ নিজেই বলেছেন মিন দুনিহি আউলিয়া, এরা হলো ডুপ্লিকেট বন্ধু, শয়তানের বন্ধু, এদের তাবেদারি করা যাবে না। কিন্তু যারা আল্লাহর বন্ধু, কোরআনুল মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা তাদের সঙ্গ নেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। কথা বুঝতে পেরেছেন? শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর দামান ছাড়া, জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহর বন্ধুর সম্পর্ক রাখতে হবে। তো চাই আপনাদের যে আগামী বছরও যেন এই জালসা হয়, এই নবী দিবস উদযাপন হয়, তার জন্য মায়ের সৎ সন্তান কে আছেন, বাপের সত্য সন্তান কে আছেন, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে কেউ যদি পারেন 1000 টাকা দিতে পারেন, 10 কেজি গোশত দিতে পারেন, 5 কেজি গোশত দিতে পারেন। এমন কোন সন্তান আছে, আমি দোয়া করব, এই হাতে খানায় খাবার গেলাপ ধরেছি বাপ, আল্লাহ সে তৌফিক দিয়েছেন, সে হাতে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন? 10 কেজি গোশত দিবেন আগামী বছর এই নবী দিবসে। আবু লাহাব যদি আরাম পায়, আমরা কি পাবো না? কে আছেন 10 কেজি গোশত দিবেন? নেই কেউ? একজন মায়ের নামে, আব্বার নামে, দাদার নামে, দাদির নামে, হ্যাঁ? আবুল গাজী, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আওয়াজ এরকম হয় না, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই বলুন না বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। নবী দিবস, নবী দিবস বাবা। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে, দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলায় আছে।